আবারও বন্ধ হয়ে যেতে পারে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার। জি, এটা আমার কথা না। এটা হচ্ছে সৌদি আরবে যারা প্রবাসীরা আছে তাদের মধ্যে একটা নতুন আতঙ্ক এবং নতুন একটা চর্চিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ব্যাপারটা। তো এই ব্যাপারটা কি আমি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি। আমি মহিউদ্দিন রনি। এই মুহূর্তে আছি সৌদি আরবে এবং সৌদি আরবে বিভিন্ন অলিগলির পথে হেঁটে চলে প্রবাসীদের সঙ্গে কথা বলে কিছু বিষয় আইডেন্টিফাই করেছে এবং সেই সকল বিষয়গুলো সমাধানের উপায় কী সেগুলো নিয়েও কিছু কাজ করার চেষ্টা করেছিলাম। তো সেই প্রসেস বা সেটার আপডেট কতদূর সেই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সৌদি আরবে একটা আতঙ্কের নাম হয়ে গেছে অপহরণ। সৌদি প্রবাসীরা যখন কাজ করে ঘরে ফেরে তারা অনিরাপদ বোধ করে যে কখন তারা অপহরণ হয়ে যায়। তো এই অপহরণ করছে কাদেরকে? অপহরণ করছে বাংলাদেশ থেকে আসা যেই সকল বাংলাদেশি নাগরিক গরু ছাগল বিক্রি করে জমা জমি বন্ধক দিয়ে কিস্তি টিস্তি তুলে বউয়ের গহনা বিক্রি করে সর্বোচ্চ সঞ্চয় যেটা সেটা বিনিময়ে এই সৌদি আরবে এসেছে কাজ করার জন্য এবং কাজ করতে এসে তারা এখন হঠাৎ করে এরকম অপহরণের শিকার হচ্ছে। তাহলে এই অপহরণটা করছে কারা? এটা কি সৌদি আরবের লোকেরা করছে? না, একদমই না। এই অপহরণটা করছে বাংলাদেশের সেই সকল প্রবাসী ভাইদের তাদেরই স্বজাতি বা তাদেরই জাত ভাই বাংলাদেশিরাই তারা এই সকল অপহরণ কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত আছে। এবং আপনারা জানেন যে সৌদি আরবের ল কিন্তু খুবই স্ট্রিক্ট এবং সৌদি আরবের কালচার বা তাদের আইনের বিচার খুবই অসাধারণ এবং খুবই শক্তিশালী। সৌদি আরবের নাগরিকদের এই সকল কাজ করার কোনো সুযোগ নেই। এই কাজগুলো করছে বাংলাদেশিরা। তো বাংলাদেশের এই সকল কাজগুলো করার কারণে যেটা হচ্ছে যে সৌদির যারা নাগরিক আছে তাদের কানে যখন এই ব্যাপারগুলো যাচ্ছে তারা কিন্তু অনেক অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এইরকম একটা কালচার গড়ে উঠতেছে সৌদি আরবের মধ্যে। সৌদি আরবের মানুষরা এই ব্যাপারটা পছন্দ করছে না। যে সৌদি আরবের যে বাংলাদেশের শ্রমবাজার সেটা কিন্তু বন্ধ ছিল প্রায় অনেক সময়। তো যারা এখানে বিভিন্নভাবে ইনভেস্ট করে আছে, অনেক টাকা বিনিয়োগ করে আছে, ব্যবসা করছে, যারা প্রবাসী ভাইরা আছে কাজ করছে, তারা আসলে দুশ্চিন্তা করছে যদি আবারও এরকম বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এই সকল কথা ভাইদের কাছ থেকে শুনে সৌদি আরবের যে দূতাবাস সেখানে আমরা গেলাম রাষ্ট্রদূত মহোদয়ের সঙ্গে কথা বলার জন্য। আমরা একটা স্মারকলিপি নিয়ে গেছি এবং এই ব্যাপারটা অপহরণের যে ব্যাপারটা এটা কিভাবে সমাধান করা যায় এবং সমাধানের প্রসেস অ্যাম্বাসাডর মহোদয়ের সঙ্গে কথা বললাম। তো তিনি আমাদেরকে যে বিষয়টা বলল যে তারা এই ব্যাপারটা সম্বন্ধে অবগত আছে, কিন্তু সংকটটা কোথায়, কেন এখন পর্যন্ত এটাকে থামানো যাচ্ছে না? আমরা এই প্রশ্ন করাতে তিনি আমাদেরকে উত্তরে এটা বললেন যে ক্রিমিনাল যারা তাদেরকে ধরা হচ্ছে, তারা ধরার পরে তাদেরকে যখন হচ্ছে এটা আইনি বিচার প্রক্রিয়ায় যাবে, যে সাক্ষী যারা দেবে যে ভাই আপনার সাথে এটা ঘটছে আপনি এসে সাক্ষী দেবেন, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে কেউ সাক্ষী দিতে চায় না, সাক্ষী দিতে তারা ভয় পায় এবং সাক্ষী না দেওয়ার কারণে কিডন্যাপার তারা কিন্তু আইনের ফাঁক ফোকর থেকে তারা বের হয়ে যেতে পারতেছে। তো এই রকম ব্যাপারগুলো আমাদেরকে রাষ্ট্রদূত মহোদয় বললেন না। তো আমরা আসলে তাকে সাথে এটাও বললাম যে আপনারা তো জানেন যে কারা এই কাজগুলো করতেছে। তো বিশেষ ক্ষমতা বলে বা বাংলাদেশে তাদেরকে যদি কোনোভাবে ব্যাক করানোর ব্যবস্থা করা যায় এবং তাদের পাসপোর্টে বা ভিসায় যদি হচ্ছে এমবার্গো দেওয়া যায় যে তোমার বাংলাদেশ ছাড়া তুমি অন্য কোনো দেশে যেতে পারবে না, এই পদ্ধতির মধ্যে যদি যাওয়া যায়, তো রাষ্ট্রদূত মহোদয় আমাদেরকে আশ্বস্ত করলেন অতি দ্রুত বাংলাদেশে তারা ব্যাপারটা জানাবেন এবং বাংলাদেশ থেকে কোনো না কোনো পদক্ষেপ তারা অতি দ্রুত গ্রহণ করবেন যাতে অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যায়। তবে ভাই বিশ্বাস করেন, ঐক্যের বিকল্প কোনো কিছু নাই। আমি আবারও রিপিট করতেছি যে ঐক্যের বিকল্প কোনো কিছু নাই। আপনারা যারা সৌদি আরবের বিভিন্ন প্রদেশে আছেন, যারা বাঙালি কমিউনিটিগুলো আছে, আপনারা অবশ্যই আপনারা একতাবদ্ধ থাকেন এবং এই ব্যাপারটায় আপনারা আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করেন যে যদি কেউ এরকম কোনো পরিস্থিতির শিকার হয় তাহলে সে কী করবে। যদি মনে করেন তার কাছে আকামা নাই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যাদের আকামা আছে আপনারা তাকে সাথে করে নিয়ে গিয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং কমপ্লেন করবেন এবং অ্যাম্বাসিতে জানাবেন। অ্যাম্বাসিতে যারা আছে তারা যেন কোনোভাবে এই কথাটা বলার সুযোগ না পায় যে ভাই আমরা তো পদক্ষেপ নিতে চাই কিন্তু কেউ সাক্ষী দিতে চায় না। সো যদি আপনারা এরকম স্ট্রংলি বোল্ডলি কমিউনিটি পিপলসরা আপনারা ইউনাইটেড হয়ে এই পদক্ষেপটা গ্রহণ করেন যে আপনারা কমপ্লেন করলেন এবং অ্যাম্বাসিকেও আপনারা ইনফর্ম করলেন, তখন কি হবে, সংঘবদ্ধ চক্রটাকে খুব দ্রুত হচ্ছে এদেরকে ধরা যাবে এবং এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যাবে, এদেরকে বিতাড়িত করা যাবে বা এদেরকে আইনের আওতায় আনা যাবে। অতএব কোনো প্রবাসী ভাইদের সাথে এমন যদি কোনো ঘটনা ঘটে থাকে বা আপনার আশেপাশে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা চুপ না থেকে ভয় না পেয়ে যদি মনে করেন আপনারা অ্যাম্বাসিতে বলতে পারতেছেন না, আপনারা কাইন্ডলি আমাদের ইনবক্সে জানাবেন, আমরা আপনাদের জন্য সর্বোচ্চভাবে
যতটুকু বলা যায় আমরা সর্বোচ্চভাবে আমরা অ্যাম্বাসিতে বলবো, আমাদের ভয়েস আমরা জারি রাখবো, যাতে বাংলাদেশের গভর্নমেন্ট প্রবাসীদের এই সমস্যা সমাধানে এবং তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট যেন সৌদি গভর্নমেন্টের সাথে কথা বলে চিরস্থায়ীভাবে সমাধান করে ফেলে। অতএব ভয় পাওয়ার কোনো কারণে, আমরা সবাই আছি, একসাথে আছি, ইনশাল্লাহ একসাথে থাকবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।